আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো আমি যে অ্যানালাইসিস দিছিলাম এবং যে চার্টটা আপনাদের রাইকে দিছিলাম সেই অনুযায়ী হচ্ছে মার্কেটে আমরা এতদিন আপ ডাউনটা দেখছি, একটা জোনের মধ্যে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটা কিন্তু অলরেডি বিচ্যুতি হয়েছে, মানে ভেঙে গেছে। এখন এইটা কি আদৌ মানবে কি মানবে না সেই জিনিসটা জানার চেষ্টা করব। অলরেডি ভূ রাজনৈতিক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কিন্তু গোল্ড একটু আপটার্নে আছে, কিন্তু টেকনিক্যালভাবে এখনও যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও মার্কেট এখন অবধি সেল টার্নে। এখন যেহেতু ট্রেন্ড ভেঙে গেছে সেহেতু এই সময়টা একটু ক্রিটিক্যাল মার্কেটের জন্য। তো আমরা 1 ঘন্টার চার্টে আছি গোল্ডে। 1 ঘন্টার চার্টে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের যে আপার পয়েন্টগুলো আছে যেগুলো থেকে মার্কেট ডাউন হয়েছিল, এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই আগের যে ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইনটাকেই ফলো করে মার্কেট কিন্তু বারবার 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 নিচে নামছে। এবং আজকে কিন্তু অলরেডি এটা ভেঙে গেছে, ভেঙে উপরে অবস্থান করতেছে, কিন্তু 4050 এখনও কিন্তু সেইভাবে স্ট্রংভাবে ক্রস করতে পারে নাই, মানে এই জায়গাটা বিচ্যুত হইতে পারে না। 4050 যদি ক্রস করে তাহলে আমরা পাবো 4120-এর আশেপাশে, এবং তারপরে 4170, এবং সর্বোচ্চ গেলে 4200 পর্যন্ত আমরা পাইতে পারি। তারপরে মার্কেট আবার ডাউন হওয়ার পসিবিলিটি আছে আমার দৃষ্টিকোণ থেকে। অতএব আপনি যদি এখানে ট্রেড নিয়ে থাকেন বা আপনি যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপর ট্রেড নেবেন। আমি আমার প্রেক্ষাপটটা আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি, কারণ এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেট যে কোনো দিক মুভমেন্ট নিতে পারে। শুধুমাত্র টেকনিক্যালভাবে দিক আমাদের দেখলে হবে না, কারণ এখানে ফান্ডামেন্টাল অনেক ইস্যু আছে। তো এইগুলো না আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি জানাই দিয়ে থাকি, ভিআইপিতে সিগন্যাল দিয়ে থাকি, কিন্তু টেলিগ্রাম সবার জন্য উন্মুক্ত। ওইখানে আপনারা আপডেট যে নিউজগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারেন, ডিসক্রিপশনে এবং পিন পোস্টের নাম্বার, টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেটা পেয়ে যাবেন। তো আমি এটাকে একটু উজ্জ্ব করি, সব কিছু উজ্জ্ব করলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল, এই যে ট্রেন লাইনের যে অপশনটা, সেই অপশন কিন্তু অলরেডি মার্কেট ব্রেক করে উপরে আছে। ওকে, এবং মার্কেট কিন্তু এই 4050-এর এখানে কুতুর কুতুর করতেছে। তবে আমার যেটা মনে হয় এটা ভেঙে যাবে, ভেঙে উপরে 4067 এই লেভেল পর্যন্ত আসতে পারে, এবং এই লেভেল থেকে তারপরে মার্কেট আবার ডাউন হওয়া শুরু করবে, এবং ডাউন হয়ে আমরা আবার পাইতে পারি 4020-এর আশেপাশে। অতএব মার্কেটে এখন যে প্রেক্ষাপট চলতেছে এই প্রেক্ষাপটে আমরা হালকা একটা বাইটার থেকে একটা ছোট প্রফিট নিতে পারি। তবে আমি বলবো না যে এখান থেকে প্রফিট নেওয়ার কথা। 4070-এর আশেপাশে গেলে তখন আপনারা সেল নিতে পারেন, 4100/120কে সেল ধরে। দেন আমরা ওখান থেকে একটা সেল নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এটা আমাদের টিপি পয়েন্ট হতে পারে 4020 অবধি। তো এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মার্কেটের প্রাইস 4051 এই লেভেলে চলতেছে, যেটা আমি আন্দাজ করতেছি যে 4067 বা 70 অবধি যেতে পারে, যেমন আমার এই যে লেনটা দিয়ে দেওয়া আছে এই অবধি, এবং এখানে আসার পর দেন মার্কেট অ্যাগেন ডাউন হবে। অথবা আমি যেটা বললাম 4100 বা 4120কে আপনারা এসএল ধরে এই পজিশন থেকে সেলে থাকতে পারেন, এবং আমাদের টিপি হতে পারে 4020। 4000 যদি ক্রস করে দেন মানে 4000 পর্যন্ত যদি আবার মার্কেট চলে আসে তাহলে আমরা আবার নতুন করে সেল এন্ট্রিটা পাচ্ছি, তখন আমরা আবার সেলে থাকার চেষ্টা করব স্ট্রংলি। তো এই টাইম জোনটা তার মানে হচ্ছে বর্তমানের এই যে জোনটুক আছে এই জোনটা একটা স্ট্রং জোন বলা যায়, যেটা হচ্ছে 4050 থেকে 4070, 4070 থেকে 4050 এখন একটা জোনের মধ্যে আছে। এই জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করবে, এবং 4050কে যদি আবার ক্রস করতে সক্ষম হয়, মানে আমার এই জায়গায় যে বর্ডার লাইনটা আছে এটা যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে আমরা আবার নিচে পাবো, এবং ট্রেন্ড পর্যন্ত চাইতে পারে। ট্রেন্ডের জোনের ওখানে যে বাধাপ্রাপ্ত হয়ে আবার মার্কেট সুইং করে উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। তো হিসাবে যদি যান আপনারা, যদি মনে করেন যে না গোল্ড থেকে আমাদের একটা প্রফিট নিতে হবে, তাহলে আপাতত ভূ রাজনীতিক ইস্যুর কারণে গোল্ড আপ ট্রেন্ড থাকলেও লং টাইমের ক্ষেত্রে আমরা সেলে থাকার চেষ্টা করব।
সেটা হতে পারে 4200-কে আমরা এসএল ধরে লং টাইমের জন্য 3880 পর্যন্ত আমরা টিপি ধরে রাখতে পারি। এটা হচ্ছে লংয়ের ক্ষেত্রে। আমি এখন শর্টের যে ভূমিকাটা সেটা হচ্ছে বললাম যে শর্টে আমরা 4070-এ গেলে সেল পয়েন্ট খুঁজবো, 4010 বা 20-এর কাছাকাছি আসলে আমরা আবার বাই জোন খুঁজবো, সেক্ষেত্রে আমাদের এসএল হতে পারে 4000 পর্যন্ত। তার মানে আমাদের যদি 4020-এর কাছে পেয়ে যাই তাহলে আমরা বাই জোন খুঁজবো, সেখানে আমরা 4000-কে এসএল ধরে বাই থাকার চেষ্টা করব। আবার যদি আমরা পাই 4070-এ তাহলে আমরা 70-এর আশেপাশে, তাহলে আমরা 4120-কে হচ্ছে এসএল ধরবো, এসএল ধরে আমরা সেল টার্নে এন্ট্রিগুলো খোঁজার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার টেকনিক্যাল ভিউ মার্কেটের। এই দুইটা পজিশনকে এবং আমি যে আপডেটগুলো দিয়ে থাকি আমার টেলিগ্রামে, ওখানে সংযুক্ত হয়ে যেতে পারেন। ওখানে সংযুক্ত হয়ে যে নতুন নতুন আপডেটগুলো সেগুলো দেখেও আপনারা ট্রেড নিতে পারেন। তো আমার টেকনিক্যাল ভিউ হচ্ছে এইটা, আপনার টেকনিক্যাল ভিউয়ের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড করবেন। আমি স্কাল্পিং এবং লং টাইম দুইটাই কিন্তু আপনাদের এখানে জানাই দিছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।